হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মালয়েশিয়া যেতে না পারা 18,000 ভাইদের কিন্তু ইতিমধ্যে কপাল খুলে গেল। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি নাইম আছি আপনাদের সাথে, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা যেই তথ্যগুলা পেয়েছি সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমরা ইতিমধ্যে অনেকে জানি যে 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারে নাই। সেটা প্রবাসী মন্ত্রণালয় কিন্তু বলতেছে যে 18,000 শ্রমিক না, 17,000 শ্রমিক হবে। তো যাই হোক, এই 17,000 শ্রমিকের মধ্যে যারা পাসপোর্টের জটিলতায় ভুগছিল তাদের মধ্যে কিন্তু 4,000 শ্রমিক ইতিমধ্যে মালয়েশিয়া পৌঁছে গেছে। এটা কিন্তু অনেকে জানে, অনেকে জানে না। 17,000 থেকে যদি 4,000 শ্রমিক মালয়েশিয়া যে থাকে তাহলে সর্বশেষ থাকতেছে 13,000। আর এই 13,000 শ্রমিকের মধ্যে কিন্তু আরো 3,000 শ্রমিক যেতে পারবে না, সেটা ইতিমধ্যে জানিয়ে দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কেন যেতে পারবে না সেটাও বলেছে যে মালয়েশিয়া যেই কোম্পানিতে তারা যাবে, বিভিন্ন অনিয়মের কারণে সেই কোম্পানিগুলা কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়া সরকার কালো তালিকাভুক্ত করেছেন। ওই কোম্পানিগুলা কিন্তু চাইলেও মালয়েশিয়া লোক নিতে পারবে না, কারণ কালো তালিকাভুক্ত কোম্পানি কখনোই কর্মী নিতে পারে না। তো আর বাকি থাকে 10,000 কর্মী। এই 10,000 কর্মী কবে, কোন টাইম, কিভাবে মালয়েশিয়া যাবে সেটাই জেনে নেন এই ভিডিওতে। তো প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, 10,000 কর্মীর মধ্যে কিন্তু ইতিমধ্যে 5,000 কর্মীর টাকা পয়সা ফেরত দেওয়া হয়েছে। এই 10,000 কর্মীর মধ্যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে যে 5,000 কর্মী টাকা পয়সা ইতিমধ্যে পেয়েছে তারা সর্বপ্রথম মালয়েশিয়া যাবেন। তারপরে যারা টাকা পয়সা পায় নাই তাদের টাকা পয়সা উঠানোর পরে তারা আবার কিন্তু মালয়েশিয়া যাবে। তো এখন মূল কথা আসি যে তারা কবে নাগাদ মালয়েশিয়া যেতে পারবে। 10,000 কর্মী কিন্তু খুব শীঘ্রই মালয়েশিয়া যেতে পারবে এমনটাই জানা গেছে। আমার কাছে যে নিউজটা আছে যে ফেব্রুয়ারির শেষ দিকে এই 10,000 কর্মী মালয়েশিয়া যেতে পারবে। তো এটা কিন্তু আমার মুখের কথা না, এরকম অনেক নিউজ আছে। আপনারা ভালো ভালো টেলিভিশনের নিউজ গুলা দেখেন, তাহলে আমার এই কথাগুলো আপনাদের একটু হলেও বিশ্বাস হবে। সর্বশেষ কিন্তু এই 18,000 শ্রমিকের একটা ফয়সালা হইতেছে, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ চেয়েছিলাম তাদের একটা সুরাহা হোক। তারা কিন্তু টাকা পয়সা ফেরত পাইতেছে এবং কি মালয়েশিয়াও যেতে পারতেছে। ফেব্রুয়ারির শেষ দিয়ে কিন্তু তারা মালয়েশিয়া যেতে পারবে এমনটাই জানা গেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের নিম্নতম উপকার হয়ে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।